সো আজকে আমাদের টপিক হচ্ছে পভার্টি অর্থাৎ দারিদ্রতা। দারিদ্রতাটা আসে কেন এবং দারিদ্রতা কি, দারিদ্রতার থেকে কি কি সাইড এফেক্টস লাইক কি কি সাইড সাফারিং এটসেট্রা সোসাইটিতে মানুষ ফেস করতে পারে বা ফেস করে, দ্যাট ইজ হোয়াট পভার্টি ইজ। So poverty is when a family's essential needs such as food, shelter, clothing and education are unmet. Other issues like poor literacy, unemployment, malnutrition, etc. can result from it. Due to a lack of resources, a poor person cannot pursue education and consequently cannot find employment. জীবনে মানুষের দরকার হচ্ছে গিয়ে লাইক শেল্টার থেকে শুরু করে খাবার দাবার, পোশাক পরিচ্ছদ এবং এডুকেশন, যে কোনো দিক দিয়ে যদি দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানুষের প্রয়োজনীয় যে দরকার সেই দরকারটা যদি শেষ না পূরণ করতে পারে তাহলে যেটার জন্য সেটা করতে পারছে না, দ্যাট ইজ পভার্টি। এবং আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট বা টাকা না থাকলে ম্যালনিউট্রিশন বা হেলথ ইস্যুস, পুয়ার লিটারেসি, এগুলো যেমন একটার আরেকটার সঙ্গে ইন্টার রিলেটেড। সো এগুলো কিন্তু আসতে পারে যদি পভার্টি হয়, পভার্টি যদি থাকে। Due to a lack of resources, a poor person cannot pursue education and cannot find employment. A family's health deteriorates when a parent is unable to provide enough food that is also nutritious for his family. A family's health deteriorates when a person is unable to provide enough food that is also nutritious for his family. A weak person lacks the drive needed to complete the task. A jobless person only continues to be poor. So একটা জিনিস হচ্ছে কি যে দেখা যাচ্ছে এটা সাইকেল ওয়াইজ হচ্ছে। সাইকেল ওয়াইজ কেন বলছি, কারণ যখন কিনা কারোর হেলথটা যখন ডিটোরিয়েট করছে, যখন সে এবার ব্যাপারটা হচ্ছে কি যে মানুষের যখন লাইক হেলথ ডিটোরিয়েট করে, যখন সে খাবার দাবার ঠিক মতো না পায় এবং তার থেকে তার ফ্যামিলিতে নিউট্রিশনটা আসে, কারণ সে তার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারছে না, খাবার যা খাদ্য তাদের দরকার সেটা প্রোভাইড করতে পারছে না। এবং একটা মানুষ যখন দুর্বল হয়, দুর্বল শরীরের হয়, দুর্বল কায় হয় তার, তখন কিন্তু সেই কাজ করার জন্য তার যে জরুরি কাজ, সেই জরুরি কাজ করার জন্য সেই ইচ্ছাটা পর্যন্ত থাকে না। আর জবলেস পারসন অনলি কন্টিনিউস টু বি পুয়ার, যার চাকরি নেই, যার জব নেই, সে শুধুমাত্র দরিদ্র থেকে দরিদ্রতম হতে থাকে। অ্যাজ আ রেজাল্ট উই ক্যান অ্যাসার্ট দ্যাট পভার্টি ইজ দ্য আন্ডারলাইং কজ অফ আদার ইস্যুস। তো আমরা এটা বলতে পারি যে পভার্টি থেকে কিন্তু অন্যান্য জিনিসগুলো, অন্যান্য লাইক আরও অন্যান্য যে এফেক্টসগুলো সেগুলো আসছে। হাউ ইজ পভার্টি ডিফাইন্ড? The United Nations has developed two measures of poverty: absolute poverty and relative poverty. In developing nations like India, the measure of poverty is absolute poverty. So একটা জিনিস হচ্ছে কি যে দেখা যাচ্ছে যে ইউনাইটেড নেশনসে দু ধরনের পভার্টি আমরা ফেস করছি, দ্যাট ইজ রিলেটিভ পভার্টি, আরেকটা হচ্ছে অ্যাবসলিউট পভার্টি। তো একটা জিনিস হচ্ছে দ্য মেজার অফ ইন ডেভেলপিং নেশনস লাইক ইন্ডিয়া, দ্য মেজার অফ পভার্টি ইজ অ্যাবসলিউট পভার্টি। ইন ডেভেলপড নেশনস like the USA, the relative poverty is the standard method of measuring poverty. অ্যাবসলিউট পভার্টি আর রিলেটিভ পভার্টি দিয়ে দুভাবে আমাদের তার দারিদ্রতা কতটা সেটা মেজার করা যায়, কারো দারিদ্রতা কতটা সেটা মেজার করা যায়, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যদি ডেভেলপিং নেশনস হয় ইউএসএর মতো, তাহলে পভার্টিটা হচ্ছে রিলেটিভ পভার্টি হিসেবে সেটা মেজার করা হয়। যদি ডেভেলপিং নেশন হয় তাহলে সেই মেজারটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট পভার্টি। Poverty line has been established based on the absolute minimum income level and is referred to as such. So poverty লাইনটা হচ্ছে গিয়ে একজনের মিনিমাম ইনকাম লেভেল, লাইক পভার্টি লাইনটা তাদের একটা মানুষের কত কত ইনকাম হচ্ছে তার উপরে বেস করে তার পভার্টি লাইনটা ডিসাইডেড হচ্ছে। এবং a family is considered poor or living below the poverty line if his
ডেইলি ইনকাম ফলস বিলো দিস। একটা জিনিস হচ্ছে গিয়ে যখন বিলো পভার্টি, লাইক পভার্টিটা হচ্ছে মিনিমাম ইনকামের উপর বেস করে হচ্ছে, একটা মিনিমাম মান্থে একটা ফ্যামিলি বা একটা মানুষ কতটা ইনকাম করছে তার উপর বেস করে আসছে মিনিমাম ইনকাম। আর যখন পভার্টিরও নিচে কেউ থাকে, that is a family is considered poor or living below the poverty if his daily income falls below this। যদি ডেইলি যে ইনকামটা হচ্ছে সেটার ইনকামটা যদি অ্যাকচুয়ালি এর পরে হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি তাহলে তাকে বলা হচ্ছে সে দরিদ্র। লাইক একটা জিনিস হচ্ছে গিয়ে যে আমরা পভার্টি লাইনটাকে আগে এস্টাবলিশ করা হয়েছে, যদি বিলো পভার্টি হয় তার মিনিমাম ইনকামটা তার থেকেও নিচে, এবং কনসিডার ফ্যামিলিজ কনসিডার পুয়ার আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইফ হিজ ডেইলি ইনকাম ফলস বিলো দিস। সো অ্যাবভ দ্য পভার্টি লাইন মানে হচ্ছে গিয়ে, অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যদি কারো ইনকামটা এই লিমিটের ওপরে হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে নন পভার্টি, অথবা দ্য ইনকাম ইজ অ্যাবভ পভার্টি, মানে সেখানে অ্যাকচুয়ালি পভার্টি নেই। The new poverty line in India is ₹32 for rural areas and ₹47 for urban areas. তো একটা জিনিস হচ্ছে যে আমাদের যখন আমাদের ইন্ডিয়ায় যদি গ্রামাঞ্চল হয় তাহলে সেখানে মিনিমাম 32 টাকা যদি একজনকে রোজগার করে প্রতিদিন, তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে লাইক ফর এক্সাম্পল 32 টাকা যদি কেউ অর্জন করে পার দিনে, তাহলে সে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে পভার্টি লাইন। তো বিলো পভার্টি হচ্ছে 32 টাকার নিচে, আর অ্যাবভ পভার্টি বা নন পভার্টিটা হচ্ছে 32 টাকার ওপরে। শহরে সেটা হচ্ছে 47 টাকা। What are the causes of poverty? The Nobel Prize winning leader of South Africa, Nelson Mandela, said poverty is not natural, it is man-made. The claim mentioned above is accurate because poverty typically has man-made causes. Although many factors contribute to poverty, the population is the main one. Population growth is taxing nation's resources and financial resources. After, like Nelson Mandela, যিনি সাউথ আফ্রিকায় নোবেল প্রাইজ পেয়েছিলেন শান্তির জন্য, তাকে অ্যাকচুয়ালি তিনি বলেন যে পভার্টিটা ন্যাচারাল নয়, অর্থাৎ পভার্টিটা অ্যাকচুয়ালি কি মানুষের সৃষ্টির একটা ধারণা। তো কেন সেটা? কারণ এখানে যে কারণগুলো থাকছে, একটা পভার্টির যে কারণটা থাকছে দ্যাট ইজ ম্যানমেড, এবং অনেকগুলো ফ্যাক্টরস আছে যেটা পভার্টির জন্য রেসপন্সিবল, এবং সেটার জন্য যদি কিছু হয়, পপুলেশন হচ্ছে ওয়ান অফ দেম। পপুলেশন গ্রোথ ইজ ট্যাক্সিং নেশনস রিসোর্সেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। যখন কিনা অ্যাকচুয়ালি যে পপুলেশন গ্রোথটা, যখন কিনা জনসংখ্যাটা যখন বেড়ে যায়, তখন সেই জনসংখ্যা কী করছে, নেশনসের রিসোর্স, লাইক আমাদের কোনো একটা দেশের রিসোর্স এবং ফাইন্যান্সিয়াল রিসোর্সের উপর চাপ সৃষ্টি করছে। গভর্নমেন্টস আর হ্যাভিং ট্রাবল ফিডিং, হাউজিং অ্যান্ড এমপ্লয়িং দ্য গ্রোয়িং পপুলেশন। গভর্নমেন্টেরও প্রবলেম হচ্ছে, লাইক যখন কিনা পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে, পপুলেশন গ্রোথ হচ্ছে, তখন জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং গভর্নমেন্টও প্রবলেম ফেস করছে তাদেরকে খাওয়াতে, তাদেরকে বাসস্থান প্রোভাইড করতে এবং তাদেরকে কাজ দিতে, যাতে তারা সেটা করে টাকা পায়। অফকোর্স other factors include a lack of education, conflict, natural disasters, jobs, inadequate infrastructure, political unrest। যেমন যদি পলিটিক্যালি কিছু প্রবলেম থাকে, সেখানে অনেক সময় অনেকের চাকরি পেতে অসুবিধা হয়, এবং সেখানে যদি কারো যদি এডুকেশন ইজ ওয়ান অফ দেম। প্রপার এডুকেশন না পেলে কেউ চাকরি করতে পারে না। চাকরি করার জন্য এডুকেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেক জায়গায় সেটা আনস্কিল্ড বা বিলো গ্র্যাজুয়েশন বা এরকম নেয়, বাট কেউ যদি খুব ভালো জব অ্যাসপায়ার করে তাহলে তাকে ডেফিনেটলি পড়াশোনাটা তো করতেই হবে, মিনিমাম গ্র্যাজুয়েশন কি তার থেকেও বেশি। অনেক সময় দুঃখ দৈন্য হয় এবং অনেক সময় ডিজাস্টার দেখা যায়, যার ফলে কি হচ্ছে যে পভার্টিটা থাকছে সমাজে।
For instance, when job opportunities are scarce, a person loses his job, cannot make other factors. এরকম অনেক কিছু ব্যাপার থাকছে যার জন্য ম্যালনিউট্রিশন, ন্যাচারাল ডিজাস্টার, যার জন্য কি হচ্ছে পভার্টিটা থাকছে। ফর ইনস্ট্যান্স, when job opportunities are scarce, a person loses his job, cannot make enough money to provide his family's basic needs and falls into poverty. যখন কিনা মানুষের চাকরি শূন্য পদ, যখন কিনা কোনো কর্মস্থলে শূন্য পদ, যখন কিনা কম চাকরি যখন মার্কেটে নেই, তখন কি করছে, কোনো মানুষ হয়তো সে যে কোনো জব করতো সেই জবটা হারিয়ে ফেলছে এবং একটা টাইমে তার ফ্যামিলিকে প্রোভাইড করার ক্ষমতা পর্যন্ত থাকছে না এবং তারা পভার্টিতে তারা চলে যাচ্ছে। A person who lacks education must take lower paying jobs which makes him poorer. A lack of infrastructure means our country has no industries, banks, and there is no many job opportunities. So যেখানে হচ্ছে গিয়ে যার বিদ্যা বা যার শিক্ষা যত নেই, তার কি হচ্ছে, তাকে একটা লো পেইং জব করতে এবং সেটার জন্য তার দারিদ্র অবস্থা আসছে। এবং ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার মিনস আ কান্ট্রি হ্যাজ নো ইন্ডাস্ট্রিজ, যেখানে ব্যাংক নেই, যেখানে কোম্পানি নেই, যেখানে ভালো কোনো কর্পোরেট লাইফের লিড করার যা উপাদান যেটা দরকার সেটাই যদি না থাকে, তাহলে কি হচ্ছে, সেখানে অপরচুনিটিস পর্যন্ত নেই। Floods and earthquakes are examples of natural disasters that exacerbate poverty. That is actually earthquake বা ভূমিকম্প বা বন্যা বা মহামারী, এ সময় কি হচ্ছে যে পুরো দেশ যখন সাফার করছে তখন কিন্তু জব অপরচুনিটিসও কমে যাচ্ছে, কারণ কারা তো অ্যাফোর্ড কি কতটা করতে পারে, তখন মানুষের অনেক কিছু হারিয়ে যায় এবং তাকে এমপ্লয়মেন্টের তার কোনো অপশান থাকে না, তো তার ফলে তার পভার্টিতে তার চলে যাওয়াটাও কিন্তু অস্বাভাবিক নয় এবং সেটাও কিন্তু একটা কারণ এটার। A protracted civil war in some nations, especially in Africa and Somalia, has made poverty pandemic. It is because all resources and funds are being diverted from public welfare to fund the war. Natural disasters like cyclones, etc., are common in nations like India, Pakistan, Bangladesh. Each year, these catastrophes increase poverty. যেমন কোনো সময় কি হচ্ছে যে পভার্টিটা যেন একটা এন্ডেমিক হয়ে গেছে, কারণ যখন কিনা কোনো সময় যখন যুদ্ধ বা কোনো এরকম কোনো সিভিল ওয়ার হচ্ছে কোনো দেশে, যেমন সোমালিয়া বা আফ্রিকা বা অন্যান্য দেশে, তখন কি হচ্ছে, তাদের সেই সব মানুষের কিন্তু কাছে কিন্তু তারা অবভিয়াসলি তারা পভার্টির মধ্যে লাইফটা লিড করতে বা পভার্টিতেই তারা থাকে। ওকে, এবং যেটা হচ্ছে যে কারণ অনেক বেশি রিসোর্সেস, অনেক বেশি ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, অনেক বেশি টাকা লাগে যুদ্ধটাকে যাতে কোনো কান্ট্রি তার মিলিটারি যে ওয়েপন্সগুলো সেটাকে কালেক্ট করতে প্রচুর টাকা লাগে। সো সেখানে যখন ইকোনমিক রিসেশন হয়, তো সেখানে প্যান্ডেমিক পভার্টিটা তখন এন্ডেমিক হয়ে যায় এবং যখন প্রতিটা বছর যখন সাইক্লোন বা অন্যান্য যখন আর্থকোয়েক এটসেট্রা এই জিনিসগুলো যখন কিনা পাকিস্তান, ইন্ডিয়া বা বাংলাদেশে হয়, তখন কি হচ্ছে যে তখনও কিন্তু পভার্টিটা স্প্রেড করে যাচ্ছে, পভার্টি কিন্তু তার জন্য হচ্ছে। তো তার ফলে এটাই হচ্ছে কারণ পভার্টির। সো দ্যাট ইজ দ্য থিং।